ওবায়দুল কাদের সহ বেশ কিছু নেতাকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে, চাঁদাবাজির সুযোগ করে দিয়েছে, কিংবা পুনরায় তাদের পুনর্বাসন করার সুযোগ করে দিয়েছে, আবার ক্ষমা করে দিয়েছে। এই বিষয়গুলো তাদের ভোটের জন্য ক্ষমা করলো। মনে রাখবেন বিএনপি এটির জন্য বিএনপি ভয়ঙ্কর দিনের অপেক্ষা করতে হবে এবং তাদেরকে এর মাসুল দিতে হবে। বিএনপি 3 থেকে 4 ভাগ অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে যে আপনার কিভাবে হয়েছে আমি স্পষ্ট করে বলি। নাম্বার 1, আপনার তারেক রহমানের আন্ডারে একটা দল চলে। নাম্বার 2, মির্জা ফখরুল সহ কয়েকজন আন্ডারে একটা দল চলে। নাম্বার 3, যারা আগামীতে এমপি হতে চায়, মন্ত্রী স্বপ্ন দেখছে দ্রুত, যে বিএনপি কখন ক্ষমতায় আসবে, আসলে কি আমাকে নমিনেশন দিবে নাকি দিবে না। এই ক্ষেত্রে বিএনপি কিন্তু আরেকবার হয়ে গেছে, 3 ভাগ এই দেশ থেকে পালিয়ে গেছেন। আপনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, এটা নিয়ে এখন পর্যন্ত আপনার সবাই আলোচনা করছে। উনি বক্তব্য দিয়েছিলেন যে মির্জা ফখরুল সাহেব, আমি পালাবো না, আমি এই দেশে থাকবো, প্রয়োজনে ফখরুল সাহেব বাসায় গিয়ে উঠবো। এটা আপনারা সবাই জানেন। যে লোকটা এমন বড় বড় কথা বলে মানুষের সাথে দীর্ঘদিন একটা প্রতারণা করে, যে লোকটা মানুষের হাসির পাত্র হয়ে দীর্ঘ 3টি মাস 4টি মাস 5টি মাস দেশে থেকে উনি পালিয়ে গেছেন, তা উনি আমার কাছে মনে হচ্ছে যে ইতিহাসের শ্রেষ্ঠ পলাতক হিসেবে, অর্থাৎ যে লোক তার কথার সাথে কাজে মিল রাখেননি, প্রথমত পুরো জনগণের সাথে, জাতির সাথে একটা প্রতারণা করেছেন। ওনার দরকার ছিল যে যে সবার সামনে এসে বলা দরকার ছিল, দেখো আমি যে রাজনীতি করেছি, রাজনীতি কখনো মিথ্যাচার ছিল না, দেখুন আমি সবার সামনে আসছি, প্রয়োজনে আমি জাতির সামনে ক্ষমা চাইবো। কিন্তু উনি দীর্ঘদিন থেকে যে ধরনের বক্তব্য দিয়ে আসছেন যে পালাবো না এবং প্রয়োজনে মির্জা ফখরুল সাহেব বাসায় গিয়ে থাকবো, এটা কিন্তু অনেক বড় ধরনের একটা পয়েন্ট, যে পয়েন্ট নিয়ে সারা দেশে আলোচনা হয়েছে। উনি শেষ পর্যন্ত পালিয়ে গিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বের সেরা পলাতক হিসেবে ওনার নামটি এবং শেখ হাসিনার নামটি ঘোষণা করা উচিত। দুইটা ব্যক্তির নাম এই মুহূর্তে বিশ্বের সেরা পলাতক হিসেবে ঘোষণা করা উচিত। এক হচ্ছে মির্জা ফখরুল ইসলাম, এক হচ্ছে যে স্বৈর শাসক শেখ হাসিনা, দুই হচ্ছে যে আপনার ওবায়দুল কাদের। বিশ্বের সেরা 2 পলাতক, এটা আমার মনে হয় একবার ইন্টারন্যাশনাল ঘোষণা দেওয়া উচিত। নাম্বার 1। নাম্বার 2, যে বিষয়টা বলছিলাম, এখানে 4-5টি পয়েন্ট উল্লেখ না করলে নয়। এই যে ওবায়দুল কাদের সাহেব পালানোর ক্ষেত্রে 4-5টি পয়েন্ট আপনি স্পষ্ট খুঁজে পাবেন। নাম্বার 1, সেনাবাহিনী। নাম্বার 2, গোয়েন্দা সংস্থা। নাম্বার 3, বিএনপির আপনার উচ্চপদস্থ ব্যক্তিরা। নাম্বার 4 হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যে সরকার, পাশাপাশি সমন্বয়ক এবং যারা সরকারের সাথে লিয়াজু রয়েছে, এই বিষয়গুলো পয়েন্ট আসবে। আমি নাম্বার 1-এ আসি, বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম এসে যে কাজটি করেছে, যদি তারা আজকে জাতির সামনে হিরো হিসেবে আছেন, একদিন তাদের কাছে জাতির সামনে এই জবাবদিহিতা করতে হবে, কিভাবে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, কেন তাকে এই দেশ থেকে পালানোর জন্য সুযোগ করে দেওয়া হলো। এর জন্য সেনাবাহিনীকে অবশ্যই একদিন না একদিন এর জবাবদিহিতায় আনতে হবে এবং তারা জবাবদিহিতা করতে বাধ্য। কারণ এটাই বাংলাদেশ ইতিহাসের একদিন কলঙ্কময় দিন, যে স্বৈরা শাসক দীর্ঘ 17টি বছর দেশের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, সেই স্বৈরা শাসক এই দেশ থেকে পালাইছে। এটা কিন্তু এদেরকে, এই সেনাবাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। হয়তো আজ আমরা কথা বলতে পারছি না, হয়তো আমার এই কথার কারণে তারা আমাকে খোঁজ করতে পারে, কিন্তু স্পষ্ট কথা, তারা একদিন জাতির সামনে এই জবাবদিহিতা করতে হবে, কেন শেখ হাসিনা পালাইছে, কেন 625 জন ব্যক্তি তাদের জিম্মায় থেকে তারা আস্তে আস্তে পালাইছে, এটাও তাদের জবাবদিহিতা আনতে হবে। কেন তাদেরকে জিম্মায় রাখা হলো, কেন তাদেরকে আপনার গ্রেপ্তার করা হলো না। এরপরে দেখুন 97 জন ব্যক্তি এই দেশ থেকে পাসপোর্ট ছাড়া পালাইছে, তাদেরকেও কিন্তু এই সেনাবাহিনীর দায়বদ্ধতা নিতে হবে। এরপর দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটছে, যে আপনার এই যে আপনার এই ওবায়দুল কাদের পালাইছে, যাকে আমরা কাউয়া কাদের নামে চিনি। এবং আপনি একটু কাইন্ডলি জানবেন যে বাংলাদেশের কিন্তু ওবায়দুল কাদের নামে কিন্তু অনেকে চিনবে না তাকে। একবার আপনি জানেন ওবায়দুল কাদের নামে তাকে অনেকেই চিনে না, কিন্তু বাচ্চা বলবেন কাউয়া কাদের কাকে বলে, তাকে কিন্তু চিনে। যদি আপনি জিজ্ঞেস করেন যে কাউয়া কাদের কাকে বলে, স্পষ্ট চিনবে। আপনি আমার যে ভাতিজা, তার বয়স মনে করেন না কত, 15-16 হবে, তা সে ওবায়দুল কাদের নামটা কখনোই জানে না। তো আমি যখন কাউয়া কাদের বলছি, সে বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার নাম ওবায়দুল কাদের। বুঝতে পেরেছেন কাউয়া কাদের এবং ওবায়দুল কাদের মধ্যে যে একই ব্যক্তি, এটা অনেকেই জানে না। অতএব আমার মনে হচ্ছে যে বাংলাদেশের একবারে বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা পোলাপান পর্যন্ত চিনে যে কাউয়া কাদের কাকে বলে। এটা আপনি আগামীতে ইতিহাসে কাউয়া কাদের সংজ্ঞা যদি জিজ্ঞেস করেন, আগামী 50 বছর পরও কাউয়া কাদের সংজ্ঞা এবং ব্যক্তিটি সবাই চিনবে, ওবায়দুল কাদেরকে অনেকে চিনবে না। তো এবার আসুন যে ওবায়দুল কাদের কিভাবে বের হলো। এখানে আমি মনে করি যে সবচেয়ে বড় ব্যর্থতা যেটা, সেটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থা। আমাদের দেশে ডিজিএফআই আছে, এনএসআই আছে, পুলিশ, অনেক ধরনের আপনার গোয়েন্দা সংস্থা আছে। তারা কি করেছিল, কোথায় ছিল যে
ওবায়দুল কাদের বিষয়টা তারা বের করতে পারে না, কোথায় আছে, দীর্ঘদিন থাকার পরও তাকে বের করতে পারলো না। এই জন্য আমি মনে করি যে গোয়েন্দা সংস্থা অনেকটা ব্যর্থ হয়েছে, অনেকটা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণে কিন্তু আমাদের এই বিষয়গুলো জবাবদিহিতার মধ্যে আনতে হবে। নাম্বার টু যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে আরেকটা বিষয় আপনি খেয়াল করুন, সেই বিষয়টা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনার প্রশাসন, আমাদের দেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, অনেকগুলো বাহিনী আছে। তারা কি জানে না আপনার আমাদের দেশের বর্ডার গার্ড আছে, তারা কি জানে না যে কিভাবে বের হলো? এক্ষেত্রে আমি মনে করি যে প্রশাসন এখানে সম্পূর্ণ সরাসরি হাত রয়েছে, এটা আমাদেরকে বের করতে হবে। আসলে উনি কিভাবে বের হলেন, এদেরকেও এই জবাবদিহিতার মধ্যে আনতে হবে। নাম্বার থ্রি, আমাদের দেশের সরকার, এই সরকার আসার পর আমরা দেখেছি যে তারা কিন্তু যেভাবে মানে মানে রাষ্ট্র পরিচালনা করার কথা, যেভাবে এই দেশ পরিচালনা করার কথা, তারা কিন্তু সব জায়গায় ব্যর্থ হচ্ছে অনেকটা। এটা স্পষ্ট চোখের সামনে। কিভাবে সরকার আহ্বান করে যে বিগত দিনে যারা বোর্ড করেছে, স্বৈর শাসকের আমলে তারা নির্বাচন করেছে, কাউন্সিলর হয়েছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া, তাদেরকে তাদের আন্ডারে নেওয়া। অতএব আমি মনে করছি সরকারের সাথে এদের হাত রয়েছে, সরকারকে এই জবাবদিহিতা করতে হবে। নাম্বার ফোর, বিএনপির উপর মহল। আমি এই বিষয়ে বলতে চাই স্পষ্ট বিষয় যে বিএনপি আমি চিন্তা করেছিলাম দুই ভাগ হয়েছে, হয়তোবা সিনিয়রদের এক ভাগ এবং আমাদের জনাব তারেক রহমান তার নেতৃত্বে এক ভাগ। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিএনপি 3 থেকে 4 ভাগ অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে যে আপনার কিভাবে হয়েছে আমি স্পষ্ট করে বলি। নাম্বার ওয়ান, আপনার তারেক রহমানের আন্ডারে একটা দল চলে। নাম্বার টু, মির্জা ফখরুল সহ কয়েকজন আন্ডারে একটা দল চলে। নাম্বার থ্রি, যারা আগামীতে এমপি হতে চায়, মন্ত্রী স্বপ্ন দেখছে দ্রুত, যে বিএনপি কখন ক্ষমতায় আসবে, আসলে কি আমাকে নমিনেশন দিবে নাকি দিবে না। এই ক্ষেত্রে বিএনপি কিন্তু আরেক ভাগ হয়ে গেছে, অর্থাৎ 3 ভাগ। আর চতুর্থ ভাগ, যারা চাঁদাবাজ, লুটতরাজ, ডাকাতি সব ক্ষেত্রে জড়িত আছে, তাদের কোনো আসলে বিএনপির অংশ হলো, তারা কিন্তু আপনার বিভিন্ন কাজে জড়িত, অপকর্মে জড়িত। 4টি ভাগ বিএনপি অলরেডি হয়ে গেছে, এটা দৃশ্যমান, এটা অদৃশ্য হওয়ার কোনো সুযোগ নাই। অতএব এই যে আজ ওবায়দুল কাদেরকে পার করলো যুবদল, আপনার বিএনপি একজন নেতা, এই যে নেতা পার করলো, আমি মনে করি সে বিএনপি তো কখনো মন থেকে করে নাই। বিএনপি মন থেকে করলে বা বিএনপি ধারণ করলে অবশ্যই সেটা আপনার সেই কখনোই বিএনপি কমান্ড আপনার অমান্য করতো না। তার মানে সে বিএনপির কমান্ডের বাইরে বিএনপিকে ইউজ করছে, বিএনপির সাথে এক ধরনের প্রতারণা করছে। এবার আসুন যে আসলে বিএনপি এই যে অনেকে অস্বীকার করছে, কেন বড় ভাইরা অস্বীকার করছেন যে বিএনপির সাথে জড়িত নয়, কিংবা এটা আসলে তারা সে এই কাজে জড়িত নয়, সে অস্বীকার করছে বা তারা অস্বীকার করছেন। এতগুলো মিডিয়া প্রচার করেছে, সবগুলো মিডিয়া এসেছে, তারা এমন কোনো প্রতিবাদ করেনি যে প্রতিবাদের কারণে আমরা বিশ্বাস করব যে আসলে সে এটা জড়িত নয়, যে প্রতিবাদের কারণে আমরা বিশ্বাস করব যে এক্স্যাক্টলি বিএনপি এর সাথে সংশ্লিষ্ট নয়, যে প্রতিবাদের কারণে আমরা জানতে পারবো যে বিএনপি আসলে এই কাজে কখনোই অংশগ্রহণ করেনি। অতএব স্পষ্ট বক্তব্য, মিডিয়ার নিয়েও কিন্তু বিএনপি কঠিন কোনো বক্তব্য দেয়নি যা জাতির সামনে উপস্থাপন হবে, এবং বিএনপির কোনো নেতাকর্মী এমন কোনো বক্তব্য প্রকাশ করেনি যে সেই সংশ্লিষ্ট না, তাকে পার করতে তার কোনো বিএনপি এখানে দায়বদ্ধতা না, এমন কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। তার মানে বুঝতে হবে বিএনপি এবং জামাত যে আসার পরে বলেছিল যে আমরা আওয়ামী লীগের সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আমরা এই দল নিষিদ্ধ চাই না, এই ধরনের বক্তব্য যে প্রকাশ করেছে, এটাই প্রমাণিত হচ্ছে যে বিএনপি এবং আপনার কয়েকটি দল চায় আওয়ামী লীগের পুনর্বাসন হোক, আওয়ামী লীগের ভোটগুলো তারা নেওয়ার চেষ্টা করছে। সেজন্য আওয়ামী লীগের যে অপরাধীরা, যে অপচক্রকারীরা, যারা দীর্ঘ 17 বছর দেশের উপর অত্যাচার, নিপীড়ন, জুলুম চালিয়েছে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। এবং এই যে কাউয়া কাদেরকে পার করার ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি রেখে শুধুমাত্র ওই যে যুবদলের কথা আসছে, একজন ভাইয়ের কথা, যে কোথায় যশোর, কোথায় সিলেট, তাহলে এই কাজটি করার জন্য আমি মনে করি যে শুধুমাত্র একজন ব্যক্তি দায়ী নয়, এটার মধ্যে একটা সিন্ডিকেট জড়িত। এই সিন্ডিকেট হতে পারে যে বিএনপির বিশাল একটি অংশ, হয়তো সিনিয়র অংশ রয়েছে, কিংবা যারা এই সিন্ডিকেটটাকে, বিএনপিকে ইউজ করে সিন্ডিকেটটাকে তৈরি করেছে, টাকা কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা তারা তাদের হাতে নেওয়ার জন্য এই ওবায়দুল কাদেরকে পার করার ক্ষেত্রে আমি মনে করি যে এখানে বিশাল একটি লেনদেন হয়েছে। এটিকে ফাইন্ড আউট করতে হবে। যদি বিএনপি যদি স্পষ্টবাদী হয় তারা এই বিষয়ে জড়িত নয়, আমি মনে করি যে বিএনপি স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত যে আমরা এই বিষয়ে জড়িত নয়, এবং আমাদের কেউ নয়, কিংবা আমরা অংশগ্রহণ করি না, কিংবা এই যুব দলের কোনোভাবে বিএনপি এই বিষয়ে সম্পৃক্ত নয়। আমি মনে করছি বিএনপি এই বিষয়ে সম্পৃক্ত, কারণ বিএনপির স্পষ্ট বক্তব্য 2টি দিন পার হলো, কোনো স্পষ্ট বক্তব্য আমরা পাইনি। অতএব বিএনপি যে কাজটি করেছে, এই ওবায়দুল কাদের সহ বেশ কিছু নেতাকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে, চাঁদাবাজির সুযোগ করে দিয়েছে, কিংবা পুনরায় তাদের পুনর্বাসন করার সুযোগ করে দিয়েছে, আবার ক্ষমা করে দিয়েছে। এই বিষয়গুলো তাদের ভোটের জন্য ক্ষমা করলো। মনে রাখবেন বিএনপি এটির জন্য বিএনপি ভয়ঙ্কর দিনের অপেক্ষা করতে হবে, এবং তাদেরকে এর মাসুল দিতে হবে। আর আমি যে বিষয়টি বলতে চাই, স্পষ্ট বক্তব্য, যে
ওবায়দুল কাদের, এই যে ওবায়দুল কাদের পার হওয়ার পরে, শুধু ওবায়দুল কাদের পার হওয়ার পরে শুধুমাত্র ওবায়দুল কাদের নাম আসবে না, এখানে অনেক নেতাই পার হওয়ার ক্ষেত্রে বিএনপির হাত রয়েছে। এবং এখানে মনে করছে বিএনপির দুটি পক্ষের হাত থাকতে পারে। একটি পক্ষের হাত সিনিয়র ব্যক্তি যারা যারা নেতৃত্ব রয়েছে, পাশাপাশি যারা চাঁদাবাজে অংশগ্রহণ করছে, যারা সিন্ডিকেটে অংশগ্রহণ করছে, তাদের হাত থাকতে পারে। অর্থাৎ বিএনপিকে এই মুহূর্তে অবস্থান ক্লিয়ার করতে হবে। আর আমি যে বিষয়টি আরেকটা, এই বিষয়টি মানে শেষ করার আগে একটা কথা বলতে চাই যে আমরা মনে করছি যে যারা বিএনপির ভদ্রলোক, যারা বিএনপির শালীন লোক, যারা বিএনপিকে ধারণ করে, তারা এক্স্যাক্টলি বিএনপি আগামীতে কোনো ফ্লোর পাবে না। কারণ মনে রাখছেন কেন ফ্লোর পাবে না? বিএনপিতে এখনো পর্যন্ত ব্যবসায়িক, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মানে সিন্ডিকেট জড়িত, যে সিন্ডিকেটের কারণে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। এবং ওবায়দুল কাদের মতো বাটপার, চিটার এবং স্বৈরার শাসকের দোসর, স্বৈরার শাসকের মানে নেতা, এবং পাশাপাশি সেই কাউয়া কাদের নামে যাকে পরিচয় আমরা করে দিচ্ছি, সারা দেশে জানে কাউয়া কাদের কাকে বলে, এই ব্যক্তিকে পালন করার ক্ষেত্রে বিএনপির হাতটা স্পষ্ট, যা আমরা প্রমাণিত হয়েছি।